তিনি বলছেন দলকে তিনি জানিয়েছেন কিন্তু প্রশাসনকে জানাননি, তার কারণ প্রশাসনকে যদি তিনি জানাতেন তাহলে এরকম অনেক তৃণমূলের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ্যে চলে আসতো। তিনি সেটা চান না বলে প্রশাসনকে জানাননি, দলকে জানিয়েছেন। তো তাহলে এখন কেন করছেন? তাহলে এখনো তিনি যেই পদক্ষেপটা নিয়েছেন, আমি জানি না, আমি অবগত নেই আজকে কি হয়েছে, কিন্তু কাল পর্যন্ত আমার জানা নেই যে রাজন্য একটা এফআইআর ফাইল করেছে এটা নিয়ে। করেছে কি আপনাদের জানা আছে? তো তাহলে এখনো পর্যন্ত যদি তার সাথে এই অপরাধ কেউ করে থাকে, আমি বলছি না যে এটা হয়েছে কি হয়নি, কারণ আমি এর সত্যতাই যাচাই করিনি। এআই আজকের দিনে একটা, যেমন ইট ইজ আ বুন, ইট ইজ আ বেন, কারণ এই এআই দিয়ে নানান রকমের ক্রিমিনাল মেন্টালিটির মানুষরা কাজ করছে, কিন্তু আজকে এইটাকে অ্যালাউ করা এবং এইটা নিয়ে মিডিয়ার সামনে, বহু মিডিয়ার সামনে এভাবে মুখ খোলা, এদিকে একটাও এফআইআর লজ না করা, কোথাও গিয়ে আমায় ভাবিয়ে তুলছে। আরে আমার তো মেয়ে নেম হবে, আমি যারা অপরাধগুলো করেছে তাদেরকে ধরবো, হোক না তারা তৃণমূলী, কিন্তু আমি সেটা করছি না। আমি মিডিয়ার সামনে বাইট দিয়ে আমার দলকে ছোট করছি, কারণ আমার তাহলে কি ওইটা ওর সুপ্ত রাগ যে ওকে সাসপেন্ড করা হয়েছে বা ওকে জায়গা দেওয়া হচ্ছে না, এগুলো তো আমাদের ভাবিয়েই তোলে। যদিও একটা মহিলা হিসেবে আমি বলবো আমার ছোট বোনের মতন ওর ইমিডিয়েট এফআইআর ফাইল করা উচিত, এবং যে বা যারা ওর সাথে এই কুকীর্তি করেছে তাদেরকে যোগ্য শাস্তি তাদের পাওয়া উচিত, এবং এই কাজটা রাজন্যাকেই করতে হবে।